রাতের খাবার নিয়ে একটা চিন্তা তো থাকেই। তো গরম গরম খাবার খেতে বসেছি, কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই, চলো কি রান্না করেছিলাম। তো দেখো বন্ধুরা, এই দেখো আমি এখানে আটা মেখে রেখেছি। আটা আছে, আর নুন মিষ্টি একটু সাদা তেল দিয়ে মেখে রেখেছি, এটাকে আবার ভালো করে মেখে নেব। আর এদিকে দেখো আমি আলুটাকে মেখে রেখেছি, পেঁয়াজ রসুন আর হচ্ছে তোমার টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নানা রকমের গুঁড়ো মশলা দিয়ে। আর পাশে দুটো ডিম নিয়ে নিচ্ছি, চলো দেখো চলো কী করি। এবার ওখানে মশলা দিয়েছিলাম, গুঁড়ো মশলার মধ্যে তো নানা রকমের মশলা দিয়ে করে রাখি আমি। সেই গুঁড়ো মশলা ছিল ধনে জিরে শুকনো লঙ্কা মৌরি তেজপাতা গোটা গরম মশলা সব কিছু দিয়ে গুঁড়ো করা, শুকনো কাঠখোলা ইয়ে করে ভেজে, তার সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো আলাদা করে, কেনা গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটু ধনে জিরের গুঁড়ো আলাদা করে, সবই অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে খুব ভালো করে ওটা মাখা ছিল, তারপর দুটো ডিম ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা না এক টাইপের প্রায় মোগলাইয়ের মতনই হয়, কিন্তু ওই আটা দিয়ে। আর দেখো রোজ দিন একরকম পরোটা খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, আলুর পরোটা বলো ডিম পরোটা বলো একঘেয়ে। তাই ভাবলাম আলু ডিম দুটো দিয়েই যদি এরকমভাবে পরোটা বানানো যায় কেমন লাগে। এটা এক টাইপের আমার কাছে পরোটা বলতে পারো, যেটা মোগলাই স্টাইলের, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তোমরা যদি ময়দা দিয়ে করো না আরও ভালো লাগবে। তো আমি তো ময়দা দিয়ে করিনি, আমি তো যেহেতু আটা ছাড়া আমরা খাই না সেহেতু করিনি, কিন্তু এটা ময়দা দিয়ে করলে আরও মচমচে হতো, ভালো হতো, কিন্তু হেলদি অতটা হতো না। আমি হেলথের কথা ভেবেছি, টেস্টের কথা ভেবেছি, সেই কারণে এইভাবে বানিয়েছি। তো এরকম পাতলা পাতলা করে রুটি বেলে নেব, দিয়ে এরকম এর উপরে কিছুটা করে মিশ্রণ নিয়ে নেব ডিম আর আলুর, দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে তারপর আমি এবার ভাজ করে নেব, যেরকম করে মোগলাই ভাজ করে ঠিক ওই টাইপের করেই আমি ভাজ করে নেব। তোমরা এটা চাইলে শুধু তেল দিয়েও বেলতে পারো, কিন্তু তেল দিয়ে বেললে না এত সুন্দর শেপটা আসে না, চিপকে চিপকে যায়, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলভাবে করা যায় না। আর এটা এইভাবে দিয়েছিলাম। আর একটু মনে হবে যেন চেপে চেপে দিলেই আটকে যাবে, যেহেতু তেল ঠেল দিয়ে মাখা ছিল, বেশ নরম আটাটা। তো যাই হোক, এবার এটাকে তুলে নিয়ে শুকনো আমি কড়াইয়ে দিয়ে দেবো। এটা কিন্তু ছাকা তেলে ভাজলে একদম ফুলে উঠবে, কিন্তু আমি ছাকা তেলে ভাজবো না, ওই যে বললাম স্বাস্থ্যের কথা মাথায় রাখতে হবে। তো আমি এটাকে শুকনো কাঠখোলায় একদম লো ফ্লেমে বেশ মিনিট 2-3 মতন ভালো করে এদিক ওদিক করে ভেজে নেব। এতে করে ভেতরে যে ডিমটা থাকবে তার কাঁচা ভাবটা চলে যাবে, আর ভেতরে যে পুরটা দেওয়া আছে খুব সুন্দরভাবে মানে আর কি রান্না হয়ে যাবে ডিমের সাথে। দিয়ে এবার অল্প অল্প করে তেল দেবো, দিয়ে উল্টে পাল্টে কড়া কড়া করে বেশ ঠিক করে ভেজে নেব। আর শেষে কি করব, শেষে ওটাকে মোগলাইয়ের মতন আমি টুকরো টুকরো করে খুন্তি দিয়েই চেপে চেপে কেটে নেব। তোমরা চাইলে ছুরি দিয়ে পরে থালায় নামিয়েও কাটতে পারো। এর সাথে কিন্তু তোমরা যদি চিকেন কষা খেতে চাও, আলুর দম খেতে চাও, বা আলুর যে তরকারি হয় মোগলাইয়ের সঙ্গে সেরকমও করে খেতে পারো, বা শসা পেঁয়াজ কেটে নিতে পারো। কিন্তু আমাদের কাছে এটা এতই টেস্টি ছিল, আমরা সস দিয়েই খেয়ে নিয়েছি। এরকম করে একটা একটা করে ভেজে নেব। আর 4টে করেছিলাম, ছোট ছোট তো, মেয়ের দুটো আমার দুটো, যদিও আমরা পুরোপুরি দুটো দুটো খেতে পারিনি, কিন্তু দুজনের দুটো দুটো করেই করেছিলাম। তো এবার দেখো আরও রয়েছে, এগুলো ভেজে তারপরে আবার খেতে দিতে হবে মেয়েকে। তো এবার মেয়ের এটাই কমপ্লিট হচ্ছে, আগে ওকে দুটো দেবো, তারপরে আমার দুটো ভাজবো। তো চলো, আমার ঘুমও পেয়ে গেছে, খাওয়া দাওয়ার পর তো ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি। এরকম করে চিপে চিপে কেটে নেবো, পুরো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ না হলে দেখতে না ডিমের জলটা সাইড দিয়ে বেরিয়ে যেত, কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর এই খাবারটা খেয়ে তো মনটা ভরে গেল। মানে খাবার তো খায় পেট ভরার জন্য শুধু নয়, মনটাও সাথে ভরলে ভালো লাগে। সেরকমই আমার এইটা খেয়ে মানে খাবারের সাথে সাথে মন দুটোই ভরে গেছিলো। এরকম তোমরা বাচ্চাদের টিফিনে বা রাতের খাবারে অবশ্যই দিতে পারো, বাচ্চা কেন বড়রাও চেটেপুটে খেয়ে নেবে। তো চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার নতুন কোনো রান্নার ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আমি কিন্তু ঘরোয়া রান্নাই করি সাধারণত, দেখতেই পাবে। তো চলো, অনেক বকবক হয়েছে, এবার খাওয়ার ভিডিওটা দিয়ে দিই যে আমি কতটা তৃপ্তি করে খেয়েছি। কিন্তু তখন আর ভয়েস দিতে পারিনি, কারণ টিভি চলছিল, মেয়ে টিভি দেখতে দেখতে খাচ্ছিল, সে কারণে আর আমি তখন কোনো কথা বলতে পারিনি। এখনই বলে দিলাম। তো চলো টাটা, অনেক কথা হলো, রান্না হলো, আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো।